জয় জগন্নাথ। তো আমি এসছি ঠিক এই জায়গাটা যেখানে শ্রী জগন্নাথ প্রভুর রথ তৈরি হয়। এই যে এই ভবনটা থেকে শুরু হয়, এখান থেকে এই যে ভবনটার পাশে যে এই রাস্তাগুলো দেখছো, পুরো এই রাস্তা জুড়ে রথ তৈরি হয়। সরস্বতী পুজোর দিন থেকে প্রভু জগন্নাথের কাঠ আসা আরম্ভ হয়ে গেছে। এটা অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ তৈরি শুরু, পুজো দিয়ে। এই সেই হচ্ছে কাঠ। এখানে লোকাল লোককে জিজ্ঞেস করলাম, বলল যে সরস্বতী পুজো দিন থেকে কাঠ আসা আরম্ভ হয়ে যায় রথের জন্য, আর অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে যায় রথ বানানো। শ্রী জগন্নাথ প্রভু জগন্নাথ ধাম, প্রচুর কাঠ। জয় জগন্নাথ। এত এখান থেকে অতটা লম্বা কাঠ। আর এই যে রাস্তাটা, পুরো এই রাস্তা জুড়ে পুরো জগন্নাথ প্রভুর রথ তৈরি হয়। অক্ষয় তৃতীয়া দিন থেকে আরম্ভ। রথ তৈরি হওয়ার আগে কিন্তু এই কাঠগুলোর পুজো দেয়া হয়। পুজো দেওয়ার পরই আরম্ভ হয় রথ তৈরি। আমাদের জগন্নাথজির প্রভুর মন্দির ওখান থেকে কিছুটা দূরে, বেশি দূরে নয়, কাছেই, এই যে রাজভবন। এই হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে এই যে বিল্ডিংটা হচ্ছে রাজভবন। আর ঠিক তার পাশে এই যে রাস্তা, পুরো লম্বা একদম, এদিক চওড়া, বিশাল বড় রাস্তা। এখানেই রথটা তৈরি হয়। কাঠ তো আপনাদের দেখালাম, ওই যে ওইদিকে আছে কাঠ। এই রাস্তা রাজভবনের উল্টো দিকে যে পুরো বড় এত রাস্তা, এখান থেকেই অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ তৈরি আরম্ভ হয়ে যাবে। এই যে রাজভবন, অনেক চওড়া রাস্তা আর অনেক বড়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শ্রী জগন্নাথ প্রভু ঠাকুরজির রথ তৈরি করা আরম্ভ। জয় জগন্নাথ।